আজকে নিয়ে আসলাম খুবই সুস্বাদু মুখরোচক পুষ্টিকর একটি খাবারের রেসিপি। এটি খেতে ভীষণ মজা। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগত। এখন তো আমের সিজন, আর এই আমের সিজনে যদি আম দিয়ে এই খাবারটি তৈরি করে না খাই তাহলে একটা অসম্পূর্ণতা রয়ে যাবে। চলুন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি সাবুগুলোকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এরপরে আমি এর রান্নায় চলে যাব। এখানে হাফ লিটারের একটু বেশি দুধ আছে, দুটো এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিব, অনেকক্ষণ জাল দিব। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর লবণটা দিলে চিনির পরিমাণটা একটু কম লাগে, আর এমনিতে চিনি তো এমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ফুটে উঠলে এরপরে ভিজিয়ে রাখা সাবুগুলোকে দিয়ে দিব। এবার জাল দিতে থাকবো সাবুগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এই যে হালকা হালকা সিদ্ধ হচ্ছে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সাবুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না শেষ। আর এটা কিন্তু একদম পাতলা পাতলা নামাতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যায়। এখন নামিয়ে এটা ঠান্ডা করে নিব। আমি এটা ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা করার জন্য। আর এদিকে আম কেটে নিয়েছি আর আপেল কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল ইউজ করতে পারবেন। এদিকে ঠান্ডা হচ্ছে সাবুর পায়েসটা। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল প্রথমে, এরপরে দিয়ে দিব আম কুচি, পাকা আম, আর একটু সুন্দর ডেকোরেশনের জন্য দিয়ে দিব মাঝখানে একটা কালো আঙুর। ব্যাস, আমার ডেকোরেশন শেষ। আর এটি কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। যাদের ওয়েট কম, আমরা ওয়েটটা বাড়াতে চাই, এদের জন্য কিন্তু এটা খুবই ভালো। এটা সাবু খেলে কিন্তু ওয়েট বাড়ে, আর এতে কিন্তু অনেক পুষ্টি আছে। বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী, আর খেতেও ভীষণ মজা। আর আমরা যে কোনো উপোসের দিনে কিন্তু এভাবে তৈরি করে খেতে পারি। তেল ভাজা মশলার চেয়ে, বা রোজার দিনে বা আমাদের একাদশীতে যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারি। স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু ফাস্টিংয়ের সময় ভাজা পোড়া শরীরের জন্য ক্ষতিকর। তো এভাবে আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই, আর খেতেও ভীষণ ভালো। তো এরকম একদম সাধারণ রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।